আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চাকমা, সাঁওতাল, গারো, হাজং বিভিন্ন দলে আমরা বিভক্ত, কিন্তু মনে রাখবেন আমরা সবাই 3 নং ওয়ার্ডে বাসিন্দা। আমরা এখানকার অধিবাসী, আমাদের সবার সমান অধিকার। আপনারও 1 ভোট, আমারও 1 ভোট, এখানে কারো ভোট বেশি নাই। আজকে আমাদের সমান অধিকার এবং এখানে আমরা সবাই মিলেমিশে এখানে থাকতে চাই। কোন অবস্থাতেই আমরা ঐক্যের কোন ভাঙন ধরাতে চাই। আমরা সবাই দীর্ঘদিন যাবৎ যেরকম মিলেমিশে এখানে আপনারা আছেন, একইভাবে এখানে এক ভাই বলেছেন যে তাদের কর্মসংস্থানের বিষয় সত্যি সত্যি যে আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে তারা পরবর্তীতে কি করবে। এখন তাদেরকে যদি যোগ্যতা অনুযায়ী কাজের সংস্থান না করা যায় তাহলে তারা হতাশ হবে, অথবা তারা কেউ কেউ হয়তো বিপদগামী হওয়ার সম্ভাবনা। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বলতে চাই যে যার যার যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা করা হবে, যাতে করে ছেলেমেয়েরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করে তারা তাদের নিজস্ব কাজকর্ম করতে পারে, পরিবারকে সাহায্য করতে পারে, সমাজকে সাহায্য করতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই দেশে আমরা কেউ সংখ্যা গুরুও না, কেউ সংখ্যা লঘুও না, আমরা সবাই সমান। এখানে এই জন্য একটা রাস্তা এইদিকে পাকা হবে, আরেকটা হবে না, এটা হবে না। অর্থাৎ সমানভাবে উন্নতি হলে সবারটাই হবে। এখানে কোন অবস্থাতেই কাউকে বাদ দিয়ে কাউকে বেশি বেশি দিয়ে এরকম কোন কাজ করতে দেওয়া হবে। যদি আপনারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, মক্তব, গির্জা এবং মন্দির এগুলো সমানভাবে উন্নত হবে। কোন একটা মসজিদ কোটি কোটি টাকা ব্যয় করে খুব সুন্দর হবে, আর গির্জা বা মন্দির ঠিক মতো হবে না, এটাও হবে। ফলে সবগুলোরই সমানভাবে হওয়া উচিত, কারণ আমাদের অধিকার তো সমান। আমরা মানুষ, এখানে আমরা কেউ বিদেশ থেকে আসি নাই, আমরা সবাই এখানকার মানুষ। তাই আমরা চাইব আমরা সবাই মিলেমিশে আমাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদের পরামর্শ নিয়ে আমরা সমানভাবে বৈষম্যহীন ভাবে উন্নতি চাই। স্কুল, কলেজ বলেন, যোগাযোগের কথা বলেন, অথবা ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, অথবা আমাদের ছেলে মেয়েদের চাকরি বাকরির কথাই বলেন, এখানে কোন ধরনের টাকা পয়সার বিনিময়ে কোন চাকরি হবে, বিনিময় একটাই হবে, সে মাথা। অর্থাৎ যার মেধা আছে পরীক্ষা হবে, সেই চাকরি পাবে। মেধা নাই, ঠিক আছে, তার হয়তো হবে না, কিন্তু কোন যে টাকা দিয়েছেন জাহিদ সাহেবকে এই জন্য চাকরি হবে, এটা হবে না, এটা হবে না রে বাবা। কাজেই শুধুমাত্র মনে রাখবেন মেধার যোগ্যতার ভিত্তিতেই হবে, এবং এখানে কোন অবস্থাতেই দেখা হবে না আপনার রং সাদা না কালো। আমরা দেখবো বিড়াল ইঁদুর ধরে কিনা। যদি বিড়াল ইঁদুর ধরতে পারে, অর্থাৎ যদি যোগ্যতা থাকে, তাহলেই তার চাকরি। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, অন্য কোন দল করে না, সবাই কি দল করে? তাহলে সেই মানুষগুলো কি কোনো চাকরি হবে না? তাহলে আগে মনে রাখতে হবে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের সবার অধিকার সমান। কাজে আমার যদি যোগ্যতা থাকে, আপনি আমাকে বাঁচবেন কেন? কাজে যোগ্যতাই হবে আপনার আগামী দিনে সুযোগ পাওয়ার মাপকাঠি।